সারা দেশে উৎসবের আমেজে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সকল শ্রেণী পেশার মানুষ একাকার হয়ে বরণ করে নিচ্ছে বাংলা ১৪৩২-কে। এসো হে বৈশাখ এসো এসো, গানের সুর এবং বাঙালির লোকগান, প্রদর্শনী, র্যালি, আলপনা, নানা বর্ণের ফেস্টুনে রঙিন হয়ে উঠেছে রাজপথ। নারী পুরুষ শিশু কিশোর রং বেরঙের পোশাকে সজ্জিত হয়ে মেতে উঠেছে বর্ষবরণের আনন্দে। শুভ নববর্ষ ২০২০ সালে আসার পর থেকে এটা হচ্ছে আমার প্রথম নববর্ষের উৎসব আর কি চারুকলাতে। রাজশাহী ইউনিভার্সিটি চারুকলা অনুষদ থেকে সবসময় কোনো না কোনো ইউনিক একটা প্ল্যান করি এবং সেই অনুযায়ী কাজ করি। এক নতুন বাংলাদেশ বাংলা বছরের নতুন দিনটিকে স্বাগত জানাতে ঐতিহ্যের ধারাকে বুকে ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বৈশাখের সাজ। সকলের কণ্ঠে জরাকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান। গ্রামের লুপ্ত যে এই জিনিসগুলো, আমাদের সংস্কৃতির এই অংশগুলো আস্তে আস্তে হারাতে বসেছে, সেইগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই আমার এই প্রচেষ্টা। আমাদের যে কৃষিতান্ত্রিক সমাজ বা কৃষি সমাজের কে তুলে আনার জন্য এখানে লাঙ্গল, তারপর কৃষকের মাথাল থেকে শুরু করে তারপরে আমাদের গরুর গাড়ি ছিল, আবার আমাদের কৃষি পরিবারের যে বিবাহ উৎসবের জন্য যে পালকি ব্যবহার করেছে তাও এখানে এবারে হাজির করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণিল আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজারো শিক্ষার্থী ও শিক্ষকরা। এবারের শোভাযাত্রায় বিভিন্ন মোটিভে ডামি লোকশিল্প সংস্কৃতি তুলে ধরা হয়। সেই সাথে ২৪ জুলাই আন্দোলনের প্রতিফলন ঘটাতে কলম বই তৈরি করা হয়। জুলাই ২৪-এর কিছু মোটিভ বা থিম এবারের পহেলা বৈশাখের যে মোটিভ আছে সেখানে উপস্থাপিত হয়েছে। নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন প্রেরণা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন শুধু উৎসবই নয়, বরং বহুত্ববাদী সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।